আমরা পাঠাগার চত্বরে এসে দাঁড়িয়েছি। এই পাঠাগার কি পাঠাগার ছিল? এই পাঠাগারকে ভেঙে তছনছ করা হয়েছে, ভিতরে ঢুকে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। আসুন দল মতের উদ্যোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। বাংলাদেশ জিন্দাবাদ, সেগুনবাগান পাঠাগার জিন্দাবাদ। সেগুনবাগান ইসলামী পাঠাগারে সশস্ত্র হামলা ও লুটপাট, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম হেলালির। বিস্তারিত দেখুন মোস্তফা মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সেগুনবাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪শে এপ্রিল জুমার নামাজের পর নগরীর ঝাউতলা স্টেশন রোড মসজিদ এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে সেগুনবাগান ইসলামী পাঠাগার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। সেগুনবাগান পাঠাগারের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অন্যায়ভাবে পাঠাগারের মতো একটি পবিত্র জ্ঞানচর্চার কেন্দ্রে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট চালিয়েছি, তারা সমাজের শত্রু। চট্টগ্রামে শান্ত পরিবেশকে যারা অশান্ত করার পায়তারা করছি, তাদের ঠাঁই এই মাটিতে হবে না। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তবে আমরা ধরে নেব প্রশাসনই তাদের আশ্রয় দিচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, সমাজসেবক KM জাবেদ, সদস্য আসাদুল্লাহ শিশির, আব্দুল মান্নান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। আমি দেখা করেছি, ওনার ঘাড়ে আঘাত করা হয়েছে, শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে তাকে আঘাত করা হয়েছে। এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে ৪ নম্বরের শান্তিপূর্ণ পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আপনাদেরকে ঘটনার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে অবহিত করেছি এবং আপনারাও ভূমিকা রেখেছেন, কিন্তু অদ্যাবধি চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করার কারণে জনমনে প্রশ্ন উঠেছে, আপনারা তাদের পক্ষে কোন অবস্থান গ্রহণ করেছেন কি না। আপনাদেরকে আমরা শিক্ষা নিতে বলবো, অতীতের সরকার পালিয়ে যাওয়ার সময় আপনাদেরকে সাথে নিয়ে যায়নি। অতীতের সরকার পালিয়ে যাওয়ার সময় প্রশাসনকে সাথে নিয়ে যায় নাই। আমি প্রশাসনের বাইরেকে বলবো, ১৮ কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বোনাস হয়, আপনাদের পারিবারিক শিক্ষার যে ব্যবস্থা আছে এগুলো করা হয়। আপনারা দল নিরপেক্ষভাবে যিনি দোষীকে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করুন। ফয়েজ লেগের মামুনকে যারা আহত করেছে, নির্মমভাবে পিটিয়েছে, তাকে দোকানটা এখনো পর্যন্ত খুলতে দিচ্ছে না। ওই চিহ্নিত সন্ত্রাসীদের নাম তালিকা আমরা খুলশী থানাকে দিয়েছি। অবিলম্বে মামুনকে যারা হত্যার উদ্দেশ্যে মারধর করেছে, আহত করেছে, নুরুন নবী ভাই সহ ৭ জন শ্রমিক নেতাকে যারা মারধর করেছে, ওই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। ৭২ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করতে ব্যর্থ হন, আমরা তাদেরকে গ্রেফতার করে আপনাদের হাতে তুলে দেব। চেতনায় ৭১, হৃদয়ের স্বদেশ।